টোনাটুনির শপিং গুছিয়ে চলে গেলাম ননসের বাসায় দাওয়াত খাওয়ার জন্য। ওইখান থেকে মা মেয়ে চলে গেলাম পার্লারে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছেলে মেয়ের জন্য কি কি শপিং করছি বাংলাদেশের জন্য এবং বাইরে যাওয়ার জন্য। আজকে শেয়ার করব আমাদের টোনাটুনির জন্য কি কি শপিং করছি। প্রথমে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে গজ কাপড় নিয়েছি, লিলেন কাপড়, চায়না লিলেন বলে এটাকে নিয়ে 2 পিস সেলাই করছি বাসায় পরার জন্য এবং যেখানে যাব ওইখানে পরার জন্য, বিচে পরার জন্য। এগুলোর সাথে কিছু হিজাব নিয়েছি, যেহেতু 2 পিসের সাথে এক কালার বা প্রিন্টের হিজাবগুলো বেশি ভালো লাগে। আর এদিকে আমার ছেলে মাশাআল্লাহ এত সুন্দরভাবে আমাকে হেল্প করতেছে, যেহেতু একটা একটা করে নিতে অনেক সময় লাগবে, সে ব্যাগ থেকে বের করে দিচ্ছে আমাকে, আমি এগুলা খুলে খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি। 2 পিস এবং গ্রাউন সেলাই করছি ম্যাচিং করে, যেহেতু আমরা গ্রুপে যাচ্ছি, গ্রুপে বিভিন্ন জায়গায় ম্যাচিং করে পরবো সেজন্য। এটা হচ্ছে গাউন, মাশাআল্লাহ গাউনটা অনেক সুন্দর হয়েছে কালারটা। এটার সাথে হিজাব নিয়েছি, একটা বেল্ট নিয়েছি কোমরের জন্য। আর এই হচ্ছে হিজাব, অনেকগুলো হিজাব নিয়েছি, যেহেতু 2 পিস অনেকগুলা ম্যাচিং করে হিজাবগুলো খুঁজে খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে। কাপড় নিয়ে সেলাই করাটা যতটা কষ্টের, কিন্তু খুঁজে খুঁজে হিজাব ম্যাচিং করাটা অনেকটাই কষ্টকর। যাই হোক সবকিছু খুঁজে বের করতে পারছি আলহামদুলিল্লাহ। তারপরে দেখাচ্ছে কিছু টপস আর প্যান্টগুলো নিয়েছি রাইস থেকে, আমার জন্য আমার মেয়ের জন্য নিয়েছিলাম। আর টপসগুলো নিয়েছি ইউলু থেকে। আরেক্স থেকে জুতা নিয়েছি গাউনের সাথে পরার জন্য। আর ক্রস নিয়েছি অনলাইন থেকে, এগুলা বিভিন্ন জায়গায় যেতে লাগবে রাফিসের জন্য। আর টুপি নিয়েছি যেহেতু বিভিন্ন জায়গায় যাবো, রোদ লাগবে সেজন্য। আর কিছু কসমেটিক নিয়েছি, যেহেতু ছোট ছোট জিনিস লাগবে ওইখানে, বেশি বড়গুলা ক্যারি করা যাবে না, সেজন্য ছোট ছোট নিয়েছি যেন ব্যাগে ক্যারি করতে পারি আর ওইখানে গেলে ইউজ করতে পারি। আর বাচ্চাদের জন্য বিস্কিট নিয়েছি, কিছু চকলেট নিয়েছি, ব্যাগে রাখবো, বাচ্চারা যখন খিদে লাগে খেতে চায় তারপর দিতে পারবো। আমার শপিং শেষ, ছেলে চলে আসছে, ছেলের বাবারগুলো ওপেন করতেছে। ছেলে বলতেছে ওর বাবারগুলো ও নিজে ওপেন করবে। ওর বাবা তেমন একটা শপিং করে নাই, যতটুকু দরকার আর ততটুকু করছি। ছেলেরা আসলে এমনি নর্মালি শপিং করতে চায় না। প্রথম যেগুলো নিয়েছি জেন্টাল পার্ক থেকে হুডি নিয়েছি, লম্বা হাতা গেঞ্জি নিয়েছি, কিন্তু সমস্যা হয়ে গেছে যেখানের জন্য নিয়েছি ওইখানে সে একটাও নিতে পারবে না, কারণ ওইখানে প্রচুর গরম। আর নিয়েছি একটা জ্যাকেট, এগুলো নিয়েছি ইজি থেকে। জেন্টাল পার্কে যেহেতু বেশি পছন্দ হয় না সেজন্য ইজিতে গিয়েছি। ইজিতে যাওয়ার পরে কয়েকটা পছন্দ হয়েছে, ওগুলো নিয়েছি। তারপর ওর বাবা অফিস থেকে আসার সময় শর্ট প্যান্ট নিয়েছে, যেহেতু শর্ট প্যান্ট লাগবে, আগের প্যান্টগুলো তার কালার নষ্ট হয়ে গেছে সেজন্য। এই শপিংগুলো যখন করেছি তখন ভাবছি আমাদের বাংলাদেশের যেহেতু শীত, তাহলে আমরা যেখানে যাচ্ছি ওইখানে হয়তো শীত হবে, কিন্তু শপিং করার পরে শুনতে পারতেছি ওইখানে নর্মাল ওয়েদার গরম, কিন্তু এগুলো একটাও নেওয়া যাবে না। যেহেতু কিনে ফেলছি এগুলো বাংলাদেশে পড়বে ফুলাতা গেঞ্জি, এখন যেহেতু শীতের মধ্যে লাগবে, আবার যখন ওইখান থেকে আসবো তখন লাগবে, সেজন্য আমি এগুলো নিয়েছিলাম কালার মিসিং করে ওইখানে পরার জন্য, কিন্তু পরতে পারবে না। পরে আবার গিয়ে কিছু কালার মিসিং করে শর্ট হাতার গেঞ্জি নিয়েছি, এগুলি বাইরে যাওয়ার সময় নিয়ে যাব। গেঞ্জিগুলো অনেক সুন্দর, এগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে, যেহেতু কালার মিসিং এর একটা ব্যাপার আছে সেজন্য। বাইরে যাব এটা শুনে মনের মধ্যে খুবই একটা আনন্দ ফিল হচ্ছিল, কিন্তু যত দিন ঘনিয়ে আসতেছে তত বুকের মধ্যে কেমন জানি ধুক ধুক করতেছিল, টেনশনও লাগতেছিল, কারণ ছেলে মেয়েকে নিয়ে যাব সেজন্য। জুতাগুলো নিয়েছি মার্কেট থেকে, যেহেতু রাফিসের জন্য লাগবে। আর এই যে ওয়ালেটটা দেখতেছেন, এই ওয়ালেটটা নিয়েছে সে অনলাইন থেকে। একটা ব্যাগ নিয়েছিল কাদের ব্যাগ, ওইটা এনে ভালো পরে নেয় সেজন্য ওইটা চেঞ্জ করে ওয়ালেটটা নিয়েছে। ওয়ালেটটাও মোটামুটি, কিন্তু তেমন একটা ভালো না। ওরা পিকচারে যেই রকম দেখিয়েছে আসলে ওইরকম না, ভিতরে স্পেস কম, কিন্তু কি আর করার, অনলাইনের জিনিস দেখে আসলে কিনা ঠিক না। আমি অনলাইনে অনেকগুলো জিনিস নিয়ে এই পর্যন্ত অনেকবারই ঠকেছি। যাই হোক সাবধান হয়ে গেছি, নেক্সট ডে কেনার সময় একটু সাবধানে কিনবো। একটা ব্যাগ নিয়েছে মার্কেট থেকে, যেহেতু অনলাইন থেকে পাই নাই, পরে মার্কেটে খুঁজে খুঁজে একটা ব্যাগ নিয়েছে কাঁধে রাখার জন্য, বিভিন্ন ডকুমেন্ট রাখার জন্য। আর এই জুতাগুলা সে গেছিল জুতা কেনার জন্য, সে শু পছন্দ হয়ে গেছে, যেহেতু তার শু আগেগুলো নষ্ট হয়ে গেছে সেজন্য। পছন্দের জিনিসগুলো সবসময় পাওয়া যায় না, যেহেতু পছন্দ হয়ে গেছে সেজন্য নিয়ে আসলাম একসাথে। শপিং দেখানো শেষ, এখন এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু সবগুলো আলাদা আলাদা করতে হবে। বাসায় যেগুলো রাখবো বাসায় রেখে যাবো, যেগুলো বাহিরের জন্য নিয়ে যাবো এগুলো সবগুলো আলাদা করে নিচ্ছি। বিস্কিটগুলো ঢেলে সবগুলো একত্র করে প্যাকেট করে নিচ্ছি, কসমেটিকগুলো প্যাকেট করে নিচ্ছি। আর যে কাপড়গুলো এলোমেলো হয়েছে, ব্যাগগুলো এলোমেলো হয়েছে, সবগুলো গুছিয়ে রাখতেছি। আমার ছেলে দেখছেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে সে হেল্প করতেছে, ও এগুলো নিয়ে মজাও করতেছে, দুষ্টামি করতেছে, আবার আমাকে কাজে হেল্প করতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, সে যতটা হেল্প করে কিন্তু ততটা আবার দুষ্টামি করে, এলোমেলো করে, কিন্তু তারপরেও কিছু বলি না, যতটুকু করে আলহামদুলিল্লাহ। এগুলো সব গোছগাছ করে চলে গেছি শাশুড়ির বাসা দাওয়াত খাওয়ার জন্য, যেহেতু ননস বলছে ওদের বাসা দুপুরে খাওয়ার জন্য, সেজন্য চলে গেলাম। গিয়ে দেখি আমার ননস তো মাশাআল্লাহ অনেক আইটেম করছে। আমি বলছিলাম ভর্তার আইটেম করতে, সেজন্য সে ভর্তার আইটেম তো করছে, প্লাস মাছ মাংস মুরগি ডিম সবকিছুই করছে আলহামদুলিল্লাহ। যেহেতু যাওয়ার সময় গুনিয়ে আসছে, বাইরে গেলে আমি সবসময় একটা খাবারই মিস করি, আমার হাতে রান্না ভর্তা জাতীয় খাবারগুলো। সেজন্য আফাকে বলছিলাম যেহেতু চলে যাব আমার ভর্তা বানানো আসলে খাওয়া সম্ভব না, সেজন্য আপনি আমার জন্য ভর্তার আইটেম করবেন। যাই হোক আলহামদুলিল্লাহ আফা সব কিছু রেডি করছে, খেয়ে আমরা চলে গেছি পার্লারে। যেহেতু বাইরে যাব নিজেকে একটু রিফ্রেশ করতে চাচ্ছি, আমি আমার মেয়ে বাগনি চলে গেলাম পার্লারে। পার্লারটা হচ্ছে পার্সোনা, আমি সবসময় পার্সোনাতে যাই। ওইখানে গিয়ে আমার মেয়ে ক্রিসমাসটি দেখে দুষ্টামি করতেছে, তারপর আমরা ফেসিয়াল করলাম, আমি আমার মেয়ে এবং আমার ভাগ্নি। মেয়ের যেহেতু ফেসিয়ালের বয়স হয় নাই, ওর ফেসটা জাস্ট একটু ক্লিন করছি, ওর খুব ইচ্ছা, ও বলতেছে তোমরা যেহেতু পার্লারে যাবা আমি যাব, আমার ফেসটা একটু ক্লিন করাবো, চুলটা কাটবো। যেহেতু চুল কাটা আছে চুলটা কাটবো না, সেজন্য তার
সারফেসটাকে একটু ক্লিন করলাম। ওর বয়সের সাথে যেটা আসে ওইটাই করেছি। ফেসিয়াল শেষ করে নিচে এসে আমার মেয়ের পছন্দের খাবার নিচ্ছি, কারণ সে যখনই ওইখানে যায় পপকর্নটা অবশ্যই খায়। অনেক মজার একটা পপকর্ন, আমিও খাই। আর এটা হচ্ছে বারবিকিউ পপকর্ন। এই ছিল আমার শপিং গোছানো, দাওয়াত খাওয়া এবং রিফ্রেশ করা সুন্দর একটি মুহূর্ত। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।